মাগুরার সেই শিশু এবং পরিবারের পাশে তারেক রহমান, এটা আমি মনে করি যে একটা অসাধারণ ঘটনা। এই কারণে যে রাজনীতিবিদরা বা রাজনীতিকরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, এটার একটা প্রতিক্রিয়া হয়। রাজনৈতিকভাবে রেসপন্স দরকার। সমাজটা আসলে পরিচালিত হয় রাজনৈতিকভাবে। রাজনৈতিক নেতারা একটা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, একটা সমাজকে ভালোর দিকে নিয়ে যেতে পারে। তো এটা একটা বার্তা। তারেক রহমান মাগুরার সেই ভিকটিম শিশুর পাশে দাঁড়িয়ে বা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে একটা নজির স্থাপন করলেন। এতে কি হবে, ওই পরিবার তো বটেই, অসহায় মানুষগুলো একটু শক্তি পাবে যে না, যদি তারা কখনো আক্রান্ত হয়, যদি তারা দুর্ভোগের শিকার হয়, তাহলে রাজনীতিবিদরা তাদের পাশে দাঁড়াবে। বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে যে মানুষের দুর্ভাগ্যের কারণ হচ্ছে রাজনীতিকরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পদে পদে আমাদের যে নির্বাচিত জনপ্রতিনিধি বলেন অথবা রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু নিজেদের স্বার্থ নিয়ে হানাহানি, কাটাকাটি, মারামারি। আজকে দেখলেন না চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপির এক নেতা মারা গেছেন। এর আগে অনেক, এর ছাড়াও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, কাটাকাটিতে জখম হচ্ছে। তার মানে কি স্বার্থ, আধিপত্য, লোভ, লালসা, সম্পদ। তার বিপরীতে বরং এই যে তারেক রহমান যেই কাজটি করলেন, এটা দেখেন, এটাই তো করার কথা। রাজনীতিটাকে, রাজনীতি হচ্ছে নিজের সেবা না, মানুষের সেবা। আপনি মানে ডিভোটেড হবেন মানুষের জন্য। মানুষের জন্য করা মানে হচ্ছে দেশের জন্য করা। সেই দৃষ্টান্ত এখন স্থাপন করতে হবে। তারেক রহমান একটা অসাধারণ কাজ করেছে। এরকম প্রায়ই দেখবেন যে গণমাধ্যমে মানবিক ঘটনাগুলো আসে, কিন্তু দেখা যায় যে দুদিন পরে মিলিয়ে যায়। কিছু সমাজের হয়তো মানুষ দান খয়রাত করেন, তারপর শেষ। কিন্তু একটা দলের প্রধান যখন নাকি সাপোর্ট দেন, তখন একটা প্রতিক্রিয়া হয়। দেখেন আজকে অনেকগুলো গণমাধ্যমে দেখছি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিএনপির অনেক নেতা, তার মূল নেতাগুলো, অন্যান্য দল আজকে নারী এবং শিশুদের কথা বলছে যে তারা আক্রান্ত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন। আজকে তারেক রহমান এই যে মাগুরার এই ধর্ষিত হওয়া এবং হত্যার চেষ্টার শিকার হওয়া শিশুর পাশে দাঁড়িয়ে একটা অসাধারণ একটা বার্তা দিলেন। এটাই হচ্ছে মানব ধর্ম, যেই ধর্মটা রাজনীতিকরা, রাজনৈতিক দল তারা ক্যারি করেন এবং সমাজকে উদ্বুদ্ধ করেন। সমাজের যারা পাপাচার, অনাচার করেন, তখন তারাও ভীত সন্ত্রস্ত হয় যে না, এটা রাজনৈতিকভাবে রিয়াকশন হয়, রাজনীতিবিদরা পাশে দাঁড়ায়, তখন সমাজ আরো শক্তিশালী হয়, মানুষগুলির সাহস পায়, তারা প্রতিরোধ করে। সেই প্রতিরোধের শক্তি জোগালো কিন্তু এই ঘটনাটা। তারেক রহমান ওই শিশুটির পাশে দাঁড়ালেন। আজকে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে বিষয়টি জানিয়েছেন শিশুটির মা। দেখেন, দলও বলেনি, ওই শিশুটির মাই বলছে যে তারেক রহমান ফোন করেছে, কথা বলেছে। এটা কতখানি প্রেরণা চিন্তা করতে পারেন। তারেক রহমানের সঙ্গে ফোনে কথা হয়েছে, তিনি আমাদের সকল দায় দায়িত্ব নিয়েছেন, আমাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করছেন। তারেক রহমান এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি। শিশুটির মা আরো বলেন, আমার মেয়েটা এখন লাইফ সাপোর্টে আছে, তার অবস্থা ভালো না। এতটুকু বাচ্চাকে কিভাবে যে অত্যাচার করেছে হয়তো আপনারা শুনেছেন, কিন্তু দেখতে তো পারেননি। তার শরীরে ব্লেড দিয়েও কতগুলো আঘাত করা হয়েছে। এক দর্শক, এগুলি আসলে বলতে নিজেরই কষ্ট লাগে। মেয়েকে নির্যাতনের বিষয়ে তিনি বলছেন, বড় মেয়ের শ্বশুর, ভাসুর এবং মেয়ের জামাই, তারা তিনজন মিলে আমার ছোট মেয়ের উপর নির্যাতন করেছে। মেয়ের জামাই আগেও বিয়ে করেছিল, আমরা বিষয়টি জানতাম না। মেয়ের শ্বশুরের বিরুদ্ধে আগেও আরো দুটি মেয়েলি কেস রয়েছে, সেখান থেকে খালাস নাকি পেয়েছে। এই কেস থেকে যেন কোনো খালাস না পায়, এর সর্বোচ্চ শাস্তি যেন হয়। যাক দর্শক, এগুলি আর না বলি। যেটা বলতে চাই সেটা হলো যে ভাই, যারা আপনারা রাজনীতি করছেন বিভিন্ন জায়গায়, আমি একটা ঘটনা বলি। চাঁপাইনবাবগঞ্জের একটা এরকম মেধাবী মেয়ে, সে ডিম বিক্রি করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করে। তার ব্যাপারে রিপোর্ট করেছিলাম। হঠাৎ করে অনেক রাতে মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি ফোন করলেন। ফোন করে আমার ডাকনাম দীপু, বলে যে দীপু, কি ঘটনা, বলো তো।
আমি বললাম যে এই ঘটনা এই সেই আমি বললাম প্রথম আলো রেফারেন্স দিলাম, সেখান থেকে আমি রিপোর্ট পেতে বলেছে, তোমার রিপোর্টটা দেখে আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি, ওই মেয়েটার ওর পরিবারের দায়িত্ব আমি নিলাম। তারপর ওই মেয়েটাকে জানালাম, এত খুশি হয়েছে সে ঢাকায় দৌড়ে এসেছে, একটা অ্যাপ্লিকেশনও করছে। দর্শক, আমি এখন দেশের বাইরে আছি, আমি ঢাকায় ফিরে ওই অ্যাপ্লিকেশনটা মির্জা আব্বাসের কাছে দেবো। দেখেন মির্জা আব্বাস নিজের তাগিদ থেকে বলছে, কিন্তু তাকে এমন না যে সে কোনো রাজনৈতিক ক্রেডিট নিতে চাইছে, সে নিজেই আমার সাথে যোগাযোগ করছে, করে বলছে যে সে দায়িত্ব নিল। তারেক রহমান এই মেয়েটা দায়িত্ব নিল। এইভাবে যদি আমাদের নেতারা যদি এগিয়ে আসে, একটা সুন্দর দেশটা বদলানো সম্ভব। তখন সবাই যার যার অবস্থান থেকে চলে আসবে এবং এই ধরনের কর্মকাণ্ডগুলো বন্ধ হবে, আমি নিশ্চিত। এবং এখনই সবাই সেটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।